ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ তিনি বলেছিলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষা গ্রহণ করা প্রতিটি মানুষের জন্য জরুরি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর শিক্ষার জগৎটাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন, শিক্ষা এমনই একটি হাতিয়ার যা বড় বড় গোলা বারুদ, বোম, পিস্তল, লাঠিসোঁটা সমস্তকে হার মানায়। আজ রানীতলা জাতীয় যুব কম্পিউটার সেন্টারের উদ্বোধন হলো জাফরাবাদ হাটের কাছে। রানীতলা যুব কম্পিউটার সেন্টার বিগত কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে যাচ্ছে। সেই রানীতলা যুব কম্পিউটার সেন্টার তাদের জায়গা পরিবর্তন করে বর্তমানে জাফরাবাদ হাটের কাছে এই সেন্টারের নতুন ভবন উদ্বোধন করা হলো। এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক গৌতম চক্রবর্তী তিনি বলেন, নবীন চন্দ্র মণ্ডল তিনি এই উদ্যোগে নিয়েছেন কম্পিউটার সেন্টার খোলার। তেনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কারণ আমাদের এই এলাকার ছেলেমেয়েরা আগে ভগবানগোলা আর না হয় জিয়াগঞ্জ যেতে হতো, এখন বাড়ির কাছে কম্পিউটার সেন্টার হয়েছে, এটাতে আমরা আনন্দিত এবং আপ্লুত। শিক্ষক স্বপন অধিকারী তিনি এলাকার সকল ছাত্রছাত্রী, ছোট ছোট বাচ্চারা এবং অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বললেন, আপনারা হয়তো মনে মনে ভাবছেন আপনাদের সন্তানদের কম্পিউটার শিক্ষা গ্রহণে কোথায় ভর্তি করবেন। কোনো কিছুই ভাববেন না, কোনো চিন্তা করবেন না। আপনারা এই জাফরাবাদ হাটে যুব কম্পিউটার সেন্টারে আপনাদের সন্তানদের কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে ভর্তি করুন। আজকের এই কম্পিউটার সেন্টার উদ্বোধনে উপস্থিত ছিলেন শিক্ষক গৌতম চক্রবর্তী, স্বপন অধিকারী, জাহিরউদ্দিন খান, মনিরুজ্জামান খান, সুনীল চক্রবর্তী, এছাড়াও আরও অন্যান্যরা স্থানীয় বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন। ফুলপুর জাফরাবাদ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এখানে আজকে কম্পিউটার সেন্টারের উদ্বোধন হলো, কতটা খুশি আপনারা? আমরা অনেকটাই খুশি যে আমাদের এখানে কোনো কম্পিউটার সেন্টার ছিল না। এখানে আমাদের গ্রামের সব ছোট বাচ্চারা এখানে শিখতে পারবে। রানীতলা জাতীয় যুব কম্পিউটার সেন্টার। এর কর্ণধার কে? নবীন চন্দ্র মণ্ডল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কৃতিকা ঘোষ। এই এলাকার সব যারা কম্পিউটার শিখবে, যারা আগ্রহী, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন? হ্যাঁ, যে কম্পিউটার এখনকার দিনে একটা প্রয়োজনীয় বিষয়, এগুলো শিখতে হবে। কম্পিউটার এখন সব কিছুতেই কম্পিউটার ব্যবহার হচ্ছে, তাই ছোটো থেকে শিখতে পারলে পরে তাদের অনেক সুবিধা হবে। তাই বলবো যে এখন থেকে তাদের শেখা উচিত কম্পিউটার। ঠিক আছে। কি নাম? কম্পিউটার শিখছেন? এবারই আপনি ভর্তি হলেন নাকি? হ্যাঁ। প্রথম? কোন ক্লাসে পড়েন? দিলাম। আচ্ছা, কেমন শেখায় সেন্টারে? আচ্ছা, ভালোই চলছে। কোথায় বাড়ি আপনার? আজকে আমাদের নতুন জাতীয় যুব কম্পিউটার সেন্টার উদ্বোধন হলো। তোমার বাড়ি কোথায়? জয়পুর। এখানেই তুমি ভর্তি হয়েছো? হ্যাঁ। মানে রানীতলায় আগে রানীতলায় এই সেন্টারে? কেমন সেন্টারের এমনি আচার ব্যবহার কেমন? খুব ভালো। ভালো। কোন স্কুলে পড়ো তুমি? সরফরা স্কুল। এই এলাকার সব লোকাল যারা স্থানীয় ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে কি বলবেন এই সেন্টার সম্পর্কে? এখনকার দিনে কম্পিউটার জানা খুব প্রয়োজনীয়। বিভিন্ন কাজে এখন প্রায় সব ক্ষেত্রে কম্পিউটার লাগছে। তো যেহেতু এইসব এলাকায়, কমাধুনিক এলাকায় কম্পিউটার শেখা অবশ্যই প্রয়োজন। আমরা পিছিয়ে পড়া জেলাতে মুর্শিদাবাদ জেলায় বাস করি। তারপরে তথাপি আমরা যে ভগবানগড়ে বাস করি, এটা অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা। তার মধ্যে আমাদের ফুলপুর আরও পিছিয়ে পড়া এলাকায়, শিক্ষা দীক্ষায় আমরা অনেকটাই পিছিয়ে আছি। এই মুহূর্তে যে কম্পিউটারের যুগ এসছে, এখানে নবীনচন্দ্র মণ্ডল যে কম্পিউটার সেন্টার খুলেছে, এতে আমরা খুব খুশি। আজকে উদ্বোধন হলো, এটা ভালোভাবে চলুক এবং এলাকার মানুষ ছেলেপেলে শিক্ষিত হোক, এটাই আমরা আশা করছি। সবচেয়ে আজকে গর্বের বিষয় এটা, আমরা খুব গর্বিত। আজকে নবীন চন্দ্রের হাত দিয়ে একটা কম্পিউটার সেন্টার এখানে চালু হলো। কারণ এই বিগত দিনে দেখেছি ফুলপুর, দৌলতপুর এবং এলাকার ছাত্রছাত্রীরা ওই রানীতলায় গিয়ে পড়াশোনা করতে খুব অসুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা, যারা তাদের বয়স অল্প, আমরা তাদের পাঠাতে পারি না, সেই বাচ্চাগুলো এখানে ভর্তি হবে এবং তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আর সবচেয়ে আরও একটা ব্যাপার হচ্ছে, আমরা তো সবাই জানি কম্পিউটার আধুনিক জীবনের একটা মাধ্যম, ভালো শ্রেষ্ঠ মাধ্যম, সবাইকে শিখতে হবে। তাই আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল শিক্ষা অনুরাগী ছাত্র সমাজ বলুন, অভিভাবক বলুন, সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন জাফরাবাদ, ফুলপুর জাফরাবাদ হাটে, যেখানে এই কম্পিউটার সেন্টার চালু হয়েছে, এখানে সকলে ভর্তি করুন এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার ছাত্রছাত্রীদেরকে একটু ভালো উচ্চ শিক্ষিত দেন। তাই পরিশেষে বলবো, এই কম্পিউটার সেন্টারের সাফল্য কামনা করছি। আগামী দিনে আরও উদ্যোগ নিয়েছেন শুনলাম, ভালো লাগলো। সাধুবাদ জানাই নবীনচন্দ্র মণ্ডল। আজকে রানীতলা যুব কম্পিউটার সেন্টার উদ্বোধন হলো। এটা আমাদেরই ছাত্র নবীনচন্দ্র মণ্ডল
উনি এই উদ্বোধনটা করলেন বা এখানে প্রশিক্ষণ দেওয়া হবে, কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হবে। এটা খুব আশ্চর্যের এবং গর্বের বিষয় যে এই প্রত্যন্ত গ্রামে যে একটা প্রশিক্ষণ শিবির হলো বা প্রশিক্ষণ কেন্দ্র হলো, এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হলো, তার জন্য আমরা সত্যিই গর্বিত। আমি আশা করব যে এখানে ভালোভাবে প্রশিক্ষণ ছেলেমেয়েরা নিক এবং যারা থাকবে ট্রেনার থাকবে তারাও ভালোভাবে শিক্ষা দেয়, এইটুকুই আমি আশা করব এবং এর সাফল্য কামনা করছি। ইতিপূর্বে আমরা বলেছি, আমি মনে করি আজকের নবীনচন্দ্রের মণ্ডলের হাত দিয়ে অত্র এলাকার একটা নবজাগরণ ঘটল। শিক্ষার নবজাগরণ, আধুনিক শিক্ষার নবজাগরণ, ডিজিটাল শিক্ষার নবজাগরণ। আপনারা জানেন যে কম্পিউটার শিক্ষাটা মনে হয় মোস্ট প্রবলি ভারতবর্ষের রাজীব গান্ধীর আমল থেকে শুরু হয়। তারপর আস্তে আস্তে কম্পিউটার শিক্ষাটা আমাদের প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে পড়ে। যদি কম্পিউটার আপনি না জানতে পারেন তাহলে বর্তমান শিক্ষায় আপনার বিফল। আজ গ্রুপ ডি থেকে গ্রুপ সি সমস্ত পরীক্ষায় কম্পিউটার জানা আবশ্যিক। এই আবশ্যিক কম্পিউটার জানাটাকে হাতের কাছে, নাগালের কাছে নিয়ে এসে আমাদের অত্র এলাকার একদম পিছিয়ে পড়া দরিদ্র ছেলে মেয়েদের একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন ঘটালেন নবীনচন্দ্র সরকার। সেই জন্য নবীনচন্দ্র সরকারকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আজকের এই যুব কম্পিউটার সেন্টারের সার্বিক কামনা আমি করছি। আমি যতটুকু পারবো ওনার পাশে থাকবো এবং সমস্ত যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে বলবো অবশ্যই নবীনচন্দ্র মণ্ডলের কাছে আসুন এবং কম্পিউটার শিখুন, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বা জাতির মুখ উজ্জ্বল করুন। আজকে এখানে আমি রানীতলা জাতীয় যুব কম্পিউটার সেন্টারের উদ্বোধন হলো। এই সেন্টারের আমি প্রধান শিক্ষক এবং সেন্টার ইনচার্জ। এই ফুলপুর তথা দৌলতপুর এলাকায় কোনো কম্পিউটার সেন্টার ছিল না, যেখান থেকে দূরে এখানকার ছেলে মেয়েদের কম্পিউটার শেখার জন্য দূরে যেতে হতো, যেটা খুব এদের পক্ষে এই ব্যস্ততম সময়কালে কম্পিউটার শিক্ষা পাওয়ার জন্য যেটা খুব ব্যতিক্রম। এবং এখানকার যে সমস্ত বাচ্চা ছোটো খুদে যারা কম্পিউটার শেখার জন্য আগ্রহী, তারা দূর দূরান্তে যাওয়া সম্ভব না। তার জন্য আমাদের এই রানীতলা জাতীয় যুব কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে একটা ছোট্ট উদ্যোগক্ষেপ নেওয়া যে আমরা এখানে একটা রানীতলা জাতীয় যুব কম্পিউটার সেন্টার উদ্বোধন করতে পারলাম। এর মধ্যে দিয়ে এলাকার সমস্ত শিক্ষা অনুরাগী এবং আগ্রহী ছেলেমেয়ে এবং যুবক যুবতীদের আমরা আদর্শ শিক্ষা দিতে প্রচেষ্টা করব এই কম্পিউটার সেন্টারের মাধ্যমে। ভবিষ্যতে আমরা শুধু কম্পিউটার শিক্ষা নয়, আরও আনুষাঙ্গিক যেমন আপনার আবৃত্তি, ড্রয়িং এবং গান, ভবিষ্যতে আমাদের এই প্রশিক্ষণের একটা প্রচেষ্টা আছে এখান থেকে দেওয়ার এলাকার সমস্ত ছাত্রছাত্রী। আপনার যোগাযোগের ঠিকানা বলুন। আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে রানীতলা জাতীয় যুব কম্পিউটার সেন্টার, দৌলতপুর, ফুলপুর, রানীতলা, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 9153707565 এবং আরও দ্বিতীয় নাম্বার 9800138686। আগে রানীতলায় নবীনচন্দ্র মণ্ডল মহাশয় যে এই সেন্টারটা রানীতলায় ছিল, আশেপাশের গ্রামের ছেলেমেয়েরা সেখানে তাদের সার্টিফিকেট পেয়ে অনেক উপকৃত হয়েছেন। তো আমাদের এই যে দৌলতপুর গ্রাম, আশেপাশের কেন্দ্রবিন্দু হচ্ছে এই আমাদের যেখানে উদ্বোধন হলো। আশেপাশের গ্রাম যেমন ধরুন কামারি, যোগাপুর, ফলপুর, ঝিকরা, নাজিরপুর, শাহাপুর, সরলপুর, কুগারপাড়া, রাজাবাটি, প্রত্যেক গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এখানে এসে তাদের পড়াশোনাটা করতে পারবে এবং আমাদের একটা গৌরব যায় আমাদের মৌজায় আমাদের এখানে একটা যে স্কুল তৈরি হলো, এই জন্য নবীনবাবুকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে জাতীয় যুব কম্পিউটার সেন্টার এখানে উদ্বোধন হলো। আমাদের সৌভাগ্য, এলাকার সৌভাগ্য যে আজকে এইরকম এনটিআর জায়গায় দৌলতপুর গ্রামে এসে এই যুব কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র এখানে উদ্বোধন হলো, যেখানে আসতে পেরে আমরা নিজেকে খুব গর্বিত মনে করছি। আজকের এই কম্পিউটার সেন্টারের যিনি কর্ণধার নবীনচন্দ্র মণ্ডল,
উনি এর আগেও শেখাতেন। আমার মেয়েরা দূর দূরান্তে গেছে, যাতে আমরাও ভয় করি রাস্তাঘাটে চলতে, বহু দূর দূর থেকে যেতে হতো। সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা বাড়ির কাছে পেয়ে গেছি। এলাকার মানুষও শিক্ষিত হবে। কম্পিউটার ছাড়া আগামী দিন তো কোনো রকম চলতে পারে না। বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ, সেই জন্য নবীনবাবুকে ধন্যবাদ জানাই। আজকের এই কম্পিউটার সেন্টার আগামী দিনের পাথেয় হোক ছেলেপেলেদের, এবং আমরা যারা শিক্ষানবিশ এখানে আছে যাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং তারাও যেন কম্পিউটার সেন্টারকে সহযোগিতা করে, এই বলে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনার নাম?